আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে জিকিরের কিছু উত্তম তসবিহ ও তাহলিল। পবিত্র এই মুহররম মাসে আশুরা রোজা রেখে সবচেয়ে বেশি যে তাসবিহগুলি করবেন সেটি হচ্ছে এই তিনটি তাসবিহ আজকে আলোচনা করা হবে। আপনি চলতে উঠতে বসতে যে কোনো সময় আপনি এই দোয়াটি যদি বা এই তাহলিল ওই তসবিহ যদি করেন তাহলে আপনার অফুরন্ত নেকি রোজগার করতে পারবেন বা আপনার নেকি লেখা হবে আপনার আমলনামায়। দর্শক মণ্ডলী, তো চলুন আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে ছোট্ট ছোট তিনটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। চলুন আজকে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, আরবি অর্থসহ বর্ণনা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আমি আল্লাহর প্রশংসা করার সঙ্গে তার পবিত্রতা বর্ণনা করছি। এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে বুখারী শরীফ। আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। তসবিহ ও তাহলিল, জিকির ও আজকার করার জন্য সবচেয়ে গুরুত্ব রাখে এই দোয়াগুলি। দর্শক মণ্ডলী, তো চলুন আজকের 2 নম্বর দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটির গুরুত্ব অপরিসীম। বুখারী শরীফের শেষ হাদিস এবং বর্ণনা করা হয়েছে ছোট্ট 2টি কালিমা, এই একটি কালিমা, ছোট্ট 2টি কালিমা যেটি মুখে উচ্চারণের দিক থেকে সবচেয়ে সহজ এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী, সেটি হচ্ছে এই তসবিহ এবং তাহলিল বা এই দোয়াটি। অত্যন্ত গুরুত্ব রাখে। আপনি চলতে ফিরতে উঠতে বসতে, নামাজের আগে নামাজের পরে যে কোনো সময় এই দোয়াটি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আমলনামায় অনেক অনেক নেকি লেখা হবে। আজকের ভিডিওর 3 নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি। আমরা উঠতে বসতে চলতে ফিরতে এই দোয়াটি সর্বসময় আমরা মুখে উচ্চারণ করার ক্ষমতা রাখে। চলুন দোয়াটি বর্ণনা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর অনুগ্রহ ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি কারো নাই। এটি জান্নাতের একটি ভান্ডার। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। দর্শক মণ্ডলী, আমরা এই ধরনের এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলে 500-র বেশি ভিডিও রয়েছে। আপনার সচরাচর জীবনের সমস্ত ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওর 4 নম্বরের দোয়া, অর্থাৎ আপনি আপনার মোনাজাত যে করার নিয়ম এবং পদ্ধতি এবং আপনার গুনাহগুলি যে ক্ষমা করবেন, একমাত্র এই সব দোয়াগুলি আমাদেরকে মোনাজাত করার সময় করতে হবে। তারপর আমাদের মনের খবর ব্যক্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া কবুল হওয়ার জন্য এই দোয়াটি আমাদের কিন্তু পাঠ করতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। আজকের ভিডিওর 4 নম্বরের দোয়া। 5 নম্বরের দোয়া হচ্ছে মজলিস শেষের দোয়া। আমরা যখন কোনো মজলিস শেষ করব বা আমরা যখন কোনো একটি প্রোগ্রাম শেষ করব, সেই সময় কিন্তু আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। আমরা রোজা রাখি, নামাজ রোজা সবই করছি, হজ করছি এবং যত ভালো কাজ করছি, আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা জাহান্নাম থেকে রক্ষা পাব এবং জান্নাত লাভ করব। দর্শক মণ্ডলী, যদি আমরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই তাহলে কিন্তু আমাদের শুধু নামাজ এবং রোজা করলেই হবে না। আমাদের তাছাড়া কিছু কাজ রয়েছে, যেসব কাজগুলি আমাদের করতে
হবে। এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে কমপক্ষে দিনে একবার। ইনশাআল্লাহ এই দোয়াটির বাদৌলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা। রব্বানা, এখানে উচ্চারণটি একসঙ্গে করতে গেলে একটু কঠিন হবে, এভাবে উচ্চারণ করতে পারেন, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। সুপ্রিয় দর্শক, এই সব দোয়াগুলি সকল ব্যক্তিকে কিন্তু করতে হবে। তারপর বর্ণনা করা হবে জান্নাত লাভ করা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদেরকে এই দোয়াটি কিন্তু পাঠ করতে হবে। দর্শক মণ্ডলী, যেসব দোয়াগুলি আমরা আজকে পাঠ করছি সমস্ত দোয়াগুলি সহি দোয়া এবং এই দোয়াগুলি সকল ব্যক্তিকেই করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো। ওয়াস্তাজিরু ওয়া আস্তাজিরুকা মিনান্নার। এবং জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। ওয়া আস্তাজিরুকা মিনান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। দর্শক মণ্ডলী, শত্রুর ভয় থাকলে এই দোয়াটি কিন্তু পড়তে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি সকল ব্যক্তিকে জানার প্রয়োজন রয়েছে, কেননা সকলকেই এই পৃথিবীতে চলাফেরা করতে হয়। তার শত্রু দুশমন থাকতেই পারে, তাকে ড্যামেজ করার জন্য, তাকে আরও নিচে করার জন্য, তার কাছে সম্মান পাওয়ার জন্য এই দোয়াটি কিন্তু আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দিন ও রাতে নিরাপদ থাকার জন্য আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। ধরুন আমরা এই দোয়াটি সকালবেলায় ফজরের পর যদি পাঠ করি তাহলে সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পর যদি পাঠ করি তাহলে ফজর পর্যন্ত আমরা নিরাপদে থাকব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি কোনো ব্যক্তির গভীর রাত্রে যদি ঘুম ভেঙে যায় আর ঘুম না আসে, তাহলে এই দোয়াটি যদি পাঠ করে তাহলে তার ঘুম আসবে। এই দোয়াটি এতটাই গুরুত্ব রাখে, আপনি বিপদে রয়েছেন, আপনি এই দোয়াটি পাঠ করেন। একটি দোয়া অনেক কাজে আসে, সেহেতু যে কোনো দোয়া, যে কোনো নিয়াত করে আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ কোনো না কোনো সময় বা কোনো না কোনো দোয়া আপনার কাজে লেগেই যাবে। সেই জন্য এইসব দোয়াগুলি আপনাকে মুখস্থ করাটা প্রয়োজন রয়েছে। যদি মুখস্থ করতে না পারেন, হয়তো আপনার মুখস্থ হচ্ছে না, তো এইসব ভিডিওগুলি ডাউনলোড করে রাখেন এবং বারবার শুনতে থাকেন। একটি সময় আসবে যে আপনার মুখস্থ হবে। দিন ও রাতে নিরাপদ থাকার জন্য দোয়া। নিরাপদ বলতে আল্লাহর জিম্মায় আপনি থাকবেন, আপনার অনিষ্ট কেউ করতে পারবে না, কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই দোয়াটি পাঠ করতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। এই দোয়াটি কিন্তু আমাদেরকে পাঠ করতে হবে। অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটি, সেজন্য ভালোভাবে আরও একবার উচ্চারণ করছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। এই দোয়াটি কিন্তু আমাদের করতে হবে। দর্শক মণ্ডলী, অসুখ ও কষ্ট দূর করার জন্য দোয়া। অসুখ একটি মানুষের সবচেয়ে ডেঞ্জার একটি জিনিস, যে কোনো ব্যক্তির যদি অসুখ হয়ে থাকে তাহলে সে বিচলিত হয়ে যায়, তার মস্তিষ্ক কোনো সময় ভালো থাকে না। অসুখ অনেক সময় অনেক কষ্টকর হয়ে থাকে এবং অনেক ডেঞ্জার অসুখ হয়ে থাকে। সে সময় এই দোয়াটি পাঠ করতে হবে। অনেক সময় হয়তো ডক্টর ফেরত দিয়ে দেয়, সেই সময় আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। যখন আপনার অসুখ ছোট হোক কিংবা বড়, এই দোয়াটি পাঠ করবেন। এটি সূরা আম্বিয়ার একটি আয়াত। এখানে দেখুন সূরা আম্বিয়া থেকে এই আয়াতটি নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটি, তো সকল ব্যক্তিকে এটি অবশ্যই মুখস্থ করতে না পারলেও একটু শুনে রাখুন, ইনশাআল্লাহ কখন না কখন কাজে আসবে। আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আন্নি
মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মনকে আরও উৎফুল্ল করে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার পর আমাদের এই চ্যানেলে 500 ভিডিও রয়েছে, ইনশাআল্লাহ সে ভিডিওগুলি দেখতে থাকুন, আপনার অনেক অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।